গাছটা যে কি গাছ বুঝতে পারতেছিলাম না। যাই হোক, এখন একটা অ্যাপ, যে প্লান্ট আইডেন্টিফাই, ওইটাতে যেয়ে দেখলাম এটা আসলে ফ্রেশন ফ্রুট। তো ফ্রেশন ফ্রুট খেয়ে আমি বিচি ফালাইছি। কত এর আগে একবার মানে এরকম একটা গাছ উঠছিল, কিন্তু বুঝতে পারিনি এটা যে কি। একবার মানে গাছের মতো, আবার এই দেখেন লতা দিছে, মানে শক্ত হইয়া বড় হইয়া উঠতেছে। তো এটা আসলে ফ্যাশন ফ্রুট, ওই যেটা মিষ্টি, খুবই মজার। আমি এটা মানে প্রায় খাই, খেয়ে আমার আসলে অর্ধেক খাই অর্ধেক পিচি লাগে। এটা হলো আমার অভ্যাস, যে কোনো জিনিস সবজি কিনি বা আহ, মানে কিনি, আমার কাজ হলো অর্ধেক খাওয়া অর্ধেক লাগানো। তো এইভাবে আমি আমার গার্ডেনটা ক্রিয়েট করতেছি। যে স্টুপিড এজেন্ট, যে ডার্টি পলিটিক্স নিয়ে ওরা তো আমাকে এখন হোমলেস করার চেষ্টা করতেছে। তো ইনশাল্লাহ পারবে না আমি জানি, কারণ আমার সাথে তো সব ধরনের অর্গানাইজেশন ইনভলভ আছে, লোকাল সরকার ইনভলভ আছে। তো কয়দিন আমাকে ঘর থেকে বেরোনো যাবে না। লোকাল সরকারের মহিলাটা বলল যে তুই ঘর থেকে বেরোইস না, কিছুদিন চাবি দিস না, ওরা তোর ঘর নিতে হইলে আরও প্রসেস করতে হবে। আরও প্রসেস করার আগেই আসলে আমি আরও অনেকগুলো কেস ওদের নামে তো আছেই। ওরা এই ঘর নিলেও বাঁচতে পারবে না, কারণ এই কেসগুলোর ফেস তো ওদেরকে করতেই হবে। যতটা আমার ক্ষতি করবে তার চেয়ে বেশি আমি ওদের ক্ষতি করে দিব। মানে এটা যদি ওরা বুঝতে পারে তো ওদের লাভ, না বুঝতে পারলে তো কিছু করার নেই। আমি হয়তো আমার সব বাগানটা লস করব, আমার এত দামি দামি ফার্নিচারগুলো লস করবো, আমার টাইম এনার্জি সব কিছু লস করবো, মানে এই রেজাল্টগুলো লস করবো আর কি। তো হয়তো আমি এখন, আমাকে যদি ওরা বের করে দেয় জোর করে, তো একটা হোটেলের রুমের মতো রাখবে কাউন্সিলে, মানে যেমন ধরেন একবার একটা রুম দিবে হোটেলের মতো প্রথমে, পরে টেম্পোরারি ঘর দিবে, এই ধরনের ব্যাপারগুলো আর কি। মানে হাসল আসবে, তাহলে আমি আমার ফার্নিচার তো কিছুই রাখতে পারবো না। গাছ তো না, এখন যদি গাছ ফ্রেন্ডদের বা নেইবারদের দেই, ওরা কতটা সেটাকে যত্ন করবে, ততটা বাঁচিয়ে রাখবে, মানে অনেক ধরনের ঝামেলায় পড়ে যাব, অনেক টাকা, অনেক টাইম, সবগুলো জিরো হয়ে যাবে। এই যে আমার গার্ডেনটা আমি ক্রিয়েট করছি, ও প্রথম তো ভিডিওটা আমি বানাইছি, আপনারা দেখলেই বুঝবেন। এখানে শুধু ছিল একটা আপেল গাছ আর দুইটা গোলাপ গাছ, আর সবটা আমার ক্রিয়েট। মানে এত দাম দিয়ে গাছ কিনছি, আবার লন্ডন থেকে বয়ে নিয়ে আসছি। তো এর রেজাল্ট কিন্তু ওদেরকে দিতে হবে, যেমন আমার কাছ থেকে নিবে তেমনি আমাকে পোষায় দিতে হবে। তো যাই হোক, আমি আমার মাইন্ডকে এইভাবে ক্রিয়েট করছি। তবে আমি সহজে যেতে চাই না, কারণ এই গাছগুলোকে বিশেষ করে আমি লস্ট করতে চাই না, নষ্ট করতে চাই না। ফার্নিচার আচ্ছা ঠিক আছে, ভবিষ্যতে হয়তো আমি কিনতে পারবো টাকা পেয়ে গেলে, তো গাছগুলা, গাছের তো জীবন আছে, এই গাছগুলোকে আমি নষ্ট করতে চাই না, যেটা আমি ক্রিয়েট করেছি। তো আমি এই বাসায় যখন আসি, অবশ্যই আমি জানি এটা আমার ভাড়া করা বাসা, এটা তো আমার মানে পার্মানেন্ট কিছু না। তারপরও যতদিন আমি ঘরটা কিনতে পারছি না, ততদিন পর্যন্ত এখানে থাকার একটা প্ল্যান তো আমার ছিল বা আছে। কারণ আমার মানে স্কিলটা তো গ্রো হচ্ছে, আর বিজনেসটাকে যখন আমি অন্য ফর্মুলায় মানে করতেছি, ট্রান্সফার করতেছি, স্কিল ট্রান্সফার যাকে বলে। তো এখন তো ফুল টাইম ব্যারিস্টার হিসাবেই কাজ করতেছি। তো জজও বললো যে তুই তো ফুল টাইম ব্যারিস্টার হিসাবে কাজ করতেছিস। যাই হোক, এখন এজেন্টের সব ডার্টি পলিটিক্স, আসলে রিয়েল ক্রিমিনাল অলওয়েজ বিহাইন্ডে থাকে, মানে মানুষের চোখের আড়ালে, মানুষের সিস্টেমের চোখের আড়ালে থেকে থেকে ওরা ক্রাইম করে। এই যে সূর্য মামা উঠতেছে, অনেক সকালেই ঘুম ভেঙে যায় আর সেই ছোটোবেলার অভ্যাস, আবার ঘুমানোর চেষ্টা করে, মানে লেটে ঘুমাইলে 8 ঘন্টা 9 ঘন্টা ঘুম তো পুরাইতেই হইব। মাঝে মাঝে খুব বেশি টায়ার্ড থাকলে তার সাথে দুপুরে একটা ঘুম দেই। তো এইভাবেই চলতেছে। যাক, এখন আমি ঘর থেকে বেরোবো না, কাউন্সিলকে বলবো আমার বিন ব্যাগ টিন ব্যাগ ওই থেকে নিয়ে যেতে, ফ্রন্ট গার্ডেনে ফালায় রাখবো, ওরা নিয়ে যাবে। কাউন্সিল সে সাহায্য করবে, আমাকে সব ধরনের হেল্প করবে, কারণ ওরাও তো চায় না আমি ঘর থেকে চলে যাই। ওরা আমাকে এক রুমের ঘর তো মানে আমার ডিমোশন হোক, ওরাই তো চাইবে না, তাই না? কাউন্সিলের ধর্ম হচ্ছে তোমাকে হেল্প করা। যাই হোক, এখন
এই গাছটা শুনে দেখে আমার খুব ভালো লাগলো। এই যে দেখেন, এই গাছটা যদি আমি হারাই কেমন লাগবে? কি সুন্দর বেড়ে উঠছে, তাই না? মানুষ তো মানে পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী। সব ধর্মকে, সব কিছুকে মিসইউজ করে মানুষ অন্যদের ডিমোশন দিয়ে নিজেরা প্রমোশন পেতে চায়, ব্যালেন্স করে না ইকোনমিক্যাল মানে ব্যাপারটাকে ইয়ে করে না। এই কাজটা আমাকে খুব হ্যাপি করছে রিয়েলি। ফ্যাশন ফ্রুটস, ওয়াও! বাজার থেকে যে ফ্যাশন ফ্রুটগুলো কিনি আমি তো ওইগুলো নিয়ে বেশি হ্যাপি না। ফল দেখলাম না, তো অনেক সময় ওদের তো বেশি গাছ দরকার। এখানে আমার অবশ্য মাসাল্লাহ অনেকগুলো গাছই আছে। তো আমি 99% শিওর আমাকে এই ঘর থেকে এখন মুভ হতে হবে না। আর আমার কেস 15টা কেস তো অ্যাক্টিভলি কোর্টে চলতেছে, ব্যারিস্টারের মতো করে নিজের কেস নিজেই চালাচ্ছি। আর যখন স্কিলটা গ্রো হবে তখন কোম্পানির অ্যাড দিয়ে দিব, অন্য মানুষদেরকেও হেল্প করব আমার এই স্কিলটা নিয়ে আর কি। এটাই হবে আমার বিজনেস। অলরেডি শুরু হয়ে গেছে, তবে একটা কেসই নাকি 3 বছর টছর এরকম সময় লাগে। তারপরে হয়তো মানে আমার বাসা কিনা কোনো ব্যাপারই হবে না। তখন এই বাসায় ওরা আমাকে পায়ে ধরলেও তো আমি থাকবো না, তাই না? কারণ আমি চাই আরও বড় বাসা হবে, বিশেষ করে ধরেন 5-6 একরের মানে জায়গা সহ, মানে গার্ডেন সহ আমি ঘরটা নিব। শুধু এই ঘরের ধরেন তখন এটা হবে মনে হয় প্রায় 50 গুণ 60 গুণ বড়, 1 একরে মনে হয়। তো 100 গুণ 150 গুণ বড় হবে, ঘরের ভিতর বাইর সব কিছু। তো এই ইউকে যখন ঠান্ডা, অবশ্যই আমার একটা বিশাল গ্রিন হাউস লাগবে, এই কিউই গার্ডেনের মতো একটা। তো ওইটাতে হিটিং সিস্টেম, লাইটিং সিস্টেম দিয়ে সারা বছর মানে অবশ্যই আমাকে ফ্রুট ভেজিটেবল আমি গ্রো করতে চাই। আমার টার্গেট হচ্ছে আমি কখনো শপিংয়ে যাব না, সব কিছু আমার ঘরেই সিস্টেম থাকবে, মানে কারোর উপর ডিপেন্ড করতে চাই না। তো সেই জন্য আমি আসলে দিনে রাতে 24 ঘন্টা কাজ করে যাচ্ছি। বিজনেস শুরু করার পর থেকেই আর কি সিরিয়াসলি কাজ চলতেছে। তো এই এখন আসলে একটা স্কিল গ্রো হইতে তো সময় লাগে। তারপরে আমি যখন আনএথিক্যাল কাজ, টাকাটা বানাবো না, আনএথিক্যাল কেরিয়ার করবো না, যা মানে আমাদের ধর্মে বলে যে হালাল পয়সা বানাইতে হবে। আর হালাল পয়সা বানানো এত সোজা না। তো আমি চাকরি করাটা পছন্দ করি না। যাই করব আমি মানে বিজনেস হিসাবে করব। যেমন এখন ল প্র্যাকটিস করতেছি, এটাও বিজনেস, মানে আমার নিজের ইচ্ছার উপরে ল প্র্যাকটিস করা। হ্যাঁ, অন্যান্য অর্গানাইজেশনরা আমাকে হেল্প করছে, আমার স্কিলটাকে ওরা গ্রো করার জন্য করতেছে, দেখতেছে আমি রাইট আছি, তো আমাকে কেন হেল্প করবে না? সব ধরনের অর্গানাইজেশনই আমাকে হেল্প করছে। তো যাই হোক, এখন এই যে ঘরের অবস্থা তো বলছি, যে অবস্থা এখনও দেখেন, ওই যে কী অবস্থা, এগুলো সব ঠিক করতে হবে। এই জন্য এজেন্টটা আমাকে বাইর করে দিতে চলছে, মানে ঘরে ইমপ্রুভ করবে না, করলে তো টাকা খরচ হবে। তো ঘরে ইমপ্রুভ না করে তুই মানুষদের ইন্না খালি স্ক্যাম করবি। এখন আমার সাথে ফেস কর, শয়তানগুলা ভাগাই দিলে তো শান্তি পাবি না, আরও বেশি অশান্তি দিব। তখন তো আরও মানে এই যে আমার গাছগুলা যে মানে কষ্ট দিলি, এই যে প্রতিশোধ তো তুলব, তোদের কাছ থেকেই টাকা আদায় করে নিব। এইগুলার তো একটা কস্ট আছে। লুকআপটা করছি, টাইম দিছি প্রত্যেকটা। যেমন আমি বিজনেসের ট্রেনিং যখন প্রথম বিজনেস শুরু করি, তো আমরা ট্রেনিং পেয়েছি যে এভরি পি অ্যান্ড এভরি সেকেন্ড কাউন্ট। তো এভরি পি আর এভরি সেকেন্ড ইনভেস্টমেন্টের কাউন্ট তো আমি করবই, তাই না? তো মানুষ আসলে অদ্ভুত জীব, মানে এর কোনো নাই, লিমিটেশন নাই, মানে শয়তানি, অদ্ভুত আচরণ, মানে কি যে একটা, এই যে কোনো চাকরি, বিশেষ করে প্রাইভেট চাকরিগুলো কখনোই আপনাকে স্যালারি দেবে না যদি আপনি স্ক্যাম করে 100 গুণ ইনকাম তাকে না দেন। আপনি যে এই জন্য আপনার কেন বিজনেস করবেন না, কেন হালাল ইনকাম চেষ্টা করবেন না? ঘর কিনলাম, মর্গেজ আছে, চাকরি করতেই হবে, এই করতেই হবে, আর যত রকমের গুনাহ করতেই হবে, মানে মুসলমানরাও তো করতেছে, বাঙালিরাও করতেছে,
যেমন আমার এজেন্ট তো আমি বাঙালি দেখেই নিছি যে একটু হিউম্যান টাচ থাকবে বাঙালির মাঝে, যাক ওইসব ও বেশি ইনভলভ হয় না, কারণ চাকরি করতে গেলে ও তো ওর সক্রিয়তা দেখাতেই পারবে না, তাহলে চাকরিই করতে পারবে না। আসলে মর্গেজে স্টাক হলেও তো সরকার হেল্প করতে, সরকার তো চায় না আপনি আনএথিক্যাল কাজ করবেন, সেই জন্য তো বেনিফিটের সিস্টেমটা, যে আপনি স্টাক হয়ে গেলে সরকারের সাহায্য নেন, আপনি তারপরও হালাল ইনকাম করেন, হালাল কেরিয়ার করেন। আর ইসলামে এটাই বলে বেশিরভাগ কাজ আপনি ঘর ঘর থেকে কাজ করাটা সর্বোত্তম। তাহলে আমি কিন্তু ঘর থেকে কাজ করাই পছন্দ করি। এই যে আমি মানে কোর্টে একবার গেছি, আমার তো ঘৃণা লাগছে, মনে হচ্ছে বমি আসছে। এই যে শয়তানগুলার চেহারা দেখতে হয়, উকিলগুলা, বাজারের উকিল, এগুলা মানে একবারে শয়তানের ইয়ে আর কি, রবট, শয়তানের রবট দিয়ে যাই করতে চায় তাই ওরা করে। এই জন্য আমি আর কোর্টে যাব না, তওবা করছি। যা করার আমি ঘর থেকে ইনফরমেশন চা, ঠিক আছে, ইনফরমেশন তুই নিয়ে ইমেল দিয়ে, তারপরে কথা বলতে হলে ফোনে ফোন কর, ইয়ে ওয়েবসাইট কল কর। আমি যাব কেন, যাওয়ার তো প্রশ্নই ওঠে না। যে কোনো প্রশ্ন করার চান্স দিব কেন, যেগুলো আনএথিক্যাল কোশ্চেন, ওই আনএথিক্যাল কোশ্চেনগুলোই আসলে দুনিয়াকে ধ্বংস করার জন্য যথেষ্ট। সো আমি ক্রাইমকে সাপোর্ট করবো কেন, কেন কোর্টে যাব? তো আপনারা কখনো কোর্টে যাবেন না। যা কিছু করার এখন হচ্ছে অনলাইনে, আপনি ব্রেইনের কাজ করেন, প্রোডাক্টিভ কাজ করেন, সব কিছুই ঘরে বসে করা যায়। তো কোর্টে যাওয়ার প্রশ্নই ওঠে না। যাক, ওই কোর্টে গেছি আসলে একটা রিস্ক ছিল, কারণ 4 তারিখ ওরা আমাকে ওই হোমলেস করার একটা চিঠি পাইছে। তো ওরা খুব এখন হ্যাপি, আর না ডান্স দিতেছে, শয়তানের ডান্স। আর 11 তারিখ আমি কোর্টে গেছি, আস্তাগফিরুল্লাহ, কেন গেলাম? যাক, কিছু হয় নাই। ওরা এত বেশি সাহস করবে না, কারণ সে আরেকটা কোর্ট অর্ডার পাইতে হবে আমাকে ঘর থেকে আউট করার জন্য। তো আমি আপাতত, আমারও কেস আছে, তো ওরা ওই কেসটা ফেস না করে ওই লেভেলে আশা করি যেতে পারবে না। যাক, এইভাবে হচ্ছে ব্যাপার, আপনাকে কলম দিয়ে যুদ্ধ করতে হবে আজকাল। আপনি যদি এডুকেটেড হন, কলম দিয়ে বসে যুদ্ধ করতে পারবেন। তো আমি যখন আমার বিজনেস ডিগ্রি করি, প্রথমে 2 বছরের ইয়ে করি, টপ কী বলে, HND, হায়ার ন্যাশনাল ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট। সেখানে মডিউল ছিল যে ল, কারণ আপনি যখন একজন বিজনেস পারসন হবেন বা একজন হাই এডুকেটেড পারসন হবেন, আপনাকে অবশ্যই আপনার ল অ্যান্ড রাইট সম্বন্ধে জানতেই হবে। তো সেটা হ্যাঁ শিখলাম, তারপরে অনেক তখন থেকেই আপনার নিজে নিজে প্র্যাকটিস করলাম। তারপর বিএ অনার্সটা কমপ্লিট করলাম, বিবিএ বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রি। তো ওখানে মানে লর চেয়ে আরও বেশি কিছু আমরা শিখছি, যেমন ট্রেনিং নিয়েছি তেমনভাবেই ল ডিগ্রিটাও একজ্যাক্টলি সেম ওয়ে আমাকে গাইড করছে। তো এখন অ্যাটলিস্ট মাশাল্লাহ আমি ফেব্রুয়ারি থেকে কেস শুরু করছি, ফেব্রুয়ারি থেকে এখন হচ্ছে জুন, মাত্র 4 মাসে আমার 15টা কেস অ্যাক্টিভ। আই এম হ্যাপি অ্যাবাউট মাইসেলফ অ্যান্ড প্রাউড, আমি আমার নিজেকে নিয়েই প্রাউড ফিল করছি, কারণ খুব কুইকলি আমি জিনিসটা করতেছি। ফুল টাইম বারিস্টাররা যেভাবে কাজ করে সেভাবে কাজ করছি। আরও কিছু যত দিন যাবে তত আরও শিখবো। এখন ওই যে ইনকামের রাস্তাটাও বের করার চেষ্টা করতেছি বারিস্টার হিসেবে কাজ করতে গেলে। তাহলে আমার এই যে ঘরটা যাওয়ার পিছনে কারণটাই হচ্ছে রেন্ট, মানে যতটুকু রেন্ট আমি দিচ্ছি ওটাতে ওরা হ্যাপি না, তো আমাকে আরও বেশি দিতে হবে। তো আমি ওদেরকে ইমেল দিলাম যে দেখ, আমি তো অলরেডি কেস 15টা অ্যাক্টিভ আছে, আমি উইন হলে টাকা তো কোনো ব্যাপারই না, এটা তো মানে কোনো, সো আমাকে একটু সময় দেয়, আমি যতটা পারি সম্ভব যতটা আমি টাকা তোদেরকে দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব। তো যাই হোক, দেখা যাক কী করে ওরা। শয়তানের মতো তো আমাকে 24 ঘন্টা ফলো করতেছে। কোর্টে একটা ফোন ছিল, মানে অফ, তো মনে করছে এই আমি কোথাও চলে গেলাম কিনা, কিছু হয়ে গেল কিনা, তো ঘর দখল করবে। মানে এই ঘর দখল করে এজেন্টের অনেক দিকে লাভ। যেমন ধরেন আমাকে যদি ভাগায় দেয়, ফার্নিচারগুলো চুরি করে বিক্রি করতে পারবে, দামি দামি ফার্নিচার, ওরা তো জানেই আছে।
গাছ বিক্রি করতে পারবে, ওরা অনেক টাকা বানাতে পারবে। স্টাফরা যেমন কোম্পানি খুবই খুশি, স্টাফরা তো আরও খুশি, ব্ল্যাক টাকা বানাতে পারবে। এক একটা গাছের কিন্তু অনেক দাম। আমি 300-400 পাউন্ড দিয়ে এক একটা গাছ কিনছি। আর আপনি অনলাইনে কিনলে গাছগুলো পাবেন মরা, এগুলো তো একদম সজীব পাবে, বিক্রি করতে পারবে, নিজেও রাখতে পারবে। সো এই হচ্ছে ওদের পলিটিক্স, মানে এটাই ওরা করে আর কি। তো আমি যখন প্রথমে এই ঘরে আসি দেখছি অনেক ফার্নিচার, তো আমি তো খুশি যে ফার্নিচার আছে, ফ্রিজ আছে, সেই মাই গড। পরে 2-1 দিন পরে মনে আবার ভিজিট করতে আসছি, যখন আমি না চাবি পেলাম, এসে দেখি কিছুই নেই, ভাঙ্গা চোরা এগুলো ফালাই রাখছে, ঘরটা নোংরা, ডাস্ট এসব সব আমার ক্লিন করতে হইলো। ভারী ভারী যে খাট, লোহার খাটগুলা ভাঙ্গা ভাঙ্গা আমার গার্ডেনে ফালাইতে হয়েছে। গার্ডেনে তো আপনারা দেখছেন খাটটা তো ফালানো আর কি। আমি আমার নতুন ফার্নিচার রেখে আমি ওই বাজে পুরানা ফার্নিচারগুলো কেন ইউজ করব। তো ওরা এত আনপ্রফেশনাল আর ক্রিমিনালভাবে কাজ করে আছেন, আর দোষটাই মালিকের। মালিক দূরে, মালিক তো এই শহরে থাকেই না। সো ওরা মালিককে খুব সহজেই দোষ দিয়ে ওদের ডার্ক বিজনেসটা করতে পারে, আনএথিক্যাল বা হারাম টাকা বানাইতে পারে আর কি। তো আমি এই হারাম টাকা বানানোর চান্স দিব কেন? আমি এটাই হচ্ছে আমার এখন যুদ্ধ, কলম যুদ্ধ বা বারিস্টারি কাজ বলতে পারেন। যাই হোক, আমি এখন মোটামুটি ঘরের রিলেটেড কেসগুলো শেষ করে ফেলছি। আর কোনো কেস দেওয়া যায় কি না এটাও চিন্তা করতেছি। আমার মনে হয় একটা পুলিশ কেস দিয়ে দিব ওদের নামে। কারণ ফ্রড কেস দিতে হবে, কারণ ওরা তো ফ্রড করতেছে। 3 বেডরুমের ঘরকে বললো 4 বেডরুম কন্টাকে। তারপরে আপনার মানে খুব বেশি ডিসরিপেয়ার প্রবলেম, এগুলো সলভ করে না, খালি স্ক্যাম করে। এইসব লোকাল সরকারও জড়িত আছে, এই জন্য ওরা ওদেরকে ফোর্স করতেছে। আবার নতুন করে আমি রিপোর্ট দিছি যে এখনও অনেক ধরনের প্রবলেম আছে, এগুলো সলভ করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। ওরা মানুষের সাথে শয়তানি করতে করতে এতটাই মানে ওইটাকে ওরা মনে করে হালাল, ওইটাকেই মনে করে ল, যে মানুষের সাথে এরকম করাই যাবে। বাট এটা তো শেষ হওয়া উচিত। মানুষকে তো ওরা ভিকটিম বানাইতে পারে না। এই যে দেখেন, এটা হলো জিহাদ, মানে শয়তানের পলিসির বিরুদ্ধে আমার জিহাদ। আমি যদি এরকম করে একটা ল ক্রিয়েট করি ব্যারিস্টারের মতো করে, তাহলে এই লটা আপনার বিলিয়ন পিপুলের মানে হেল্প করবে। যেমন আজকে ওয়ার্ল্ডে 5 বিলিয়ন পিপুল হোমলেস, তারা ইউটিউবে কীভাবে কান্না করতেছে দেখে খুবই দুঃখ লাগে। তো সেই পর্যায়ে আমাকে ওরা নিয়ে আসছে। ইটস সো ফানি, ইউনো। ওরা অনেক টাকা বানাইতো, যে রুমে ভাড়া দিছে। 5টা রুম ভাড়া দিলে কতগুলো টাকা ওরা পায়। আবার এক একটা রুমে হয়তো 2-3জন করে মানুষ টাকার পাহাড় বানাইতে পারে। এই জন্যই ওরা একক মানুষ একটা ঘরে থাকুক ওরা চায় না। কিন্তু এই যে রুমে ভাড়া দেওয়া, অনেক মানুষ একসাথে রাখা, এটা কিন্তু আইনের বিরুদ্ধে। এই জন্য শেষমেশ ওরা মনে হয় এটা রিমুভ করে, এই ঘরের বিরুদ্ধে মনে হয় কেস ছিল আগেই। তো আবার মানে নর্মাল মানুষকে, একজন ফ্যামিলিকে ভাড়া দিয়েছে। যেমন আমি তো আর ফ্যামিলি, তো অনেক মানুষ নিয়ে ভাড়া থাকতে পারবো না। আমার এর চেয়ে আমি গাছ রাখবো, মানুষ রাখবো না, কারণ মানুষ রাখলেই প্রবলেম। ফ্যামিলি মেম্বার হইলে একসাথে থাকা যায়, কিন্তু বাইরের মানুষের সাথে তো আর একসাথে থাকা যায় না, এটা সম্ভব না। তো এই জন্য, কারণ এটা তো আর হোটেল না, হোস্টেল না, এটা হচ্ছে ঘর, এটা হচ্ছে মানুষের থাকার ঘর। তো ওরা বানাই ফেলে হোস্টেল। মালিক হয়তো জানেও না এটা হোস্টেল, ওরা হোস্টেল বানাইয়া ইলিগ্যাল বিজনেস করে। তো যাই হোক, আমার কাছে প্রিয় হচ্ছে গাছ। মানুষকে জায়গা দিয়ে টাকার পাহাড় বানাতে চাই না। আর এমন কিছু করবো কেন যেটা আমাকে লুকাতে হবে, লোকাল সরকার থেকে লুকাতে হবে। মানে যে কোনো ক্রাইম কিন্তু অনেকভাবে মানুষকে এফেক্ট করে, মানে মানুষের ক্ষতি করে। যেমন ওরা ওই যে রুমে ভাড়া দিয়ে অনেক টাকা বানায়, পরে ফ্যামিলি ওরা আর অ্যাকসেপ্ট করতে পারে না। ফ্যামিলিকে দেয় হয়তো
লকে ধোকা দেওয়ার জন্য, মানে সিস্টেমকে ধোকা দেওয়ার জন্য। তারপরে আবার ওদের ওই ডার্টি পলিটিক্স শুরু করে মানুষকে ভাগাইয়া আবার হোটেল বানাইতে চায়। হোটেল ওরা ইভেন যে আছে, যেমন ধরেন সার্ভিস অ্যাকোমোডেশন, গেস্ট ইনভাইট, এই অনেক টাকা ওরা বানাইতে পারে। এক রাত্রির জন্য ওরা অনেক টাকা বানাই ফেলতে পারে, যেটা ওরা সারা মাসে বেতনই পায় না। তো এই জন্য ওরা আরও ডার্টি পলিটিক্স করতেই থাকে, মানে এটা থামতে চায় না ওরা। আমার কথা হলো, এই যে তুই হারাম ব্যবসাটা করতেছস, তুই সৎভাবেও তো হালাল ব্যবসা করতে পারস। হালাল ব্যবসার অভাব আছে? ঘরে আইনা গাছটা কিছু বড় কইরা বেচলো, এটাও তো একটা ব্যবসা। তারপরে বিভিন্ন রকম প্রোডাক্ট তুমি অনলাইনে সেল করতে পারো, কত কিছু আছে আসলে। আমি অবশ্য গাছ বেচি না, কারণ আমি আমার নিজের জন্য এখন ক্রিয়েট করব। যখন বেচবো তখন তো অফিসিয়ালি সার্টিফিকেট নিয়ে তখন করব, মানে হালালভাবেই। এভাবে এই ঘরে সম্ভব না ব্যবসা করা, কারণ এটা খুবই ছোট বাগান, এটা আমার নিজের জন্যই হয় না। যখন 10-12 একরের বা 5-6 একর মিনিমাম ঘর কিনবো, তখন যে আমি আমার নিজের রেখেও অনেক বিক্রি করা সম্ভব হবে, গাছ ফলমূল সব কিছু। তখন অফিসিয়ালি অবশ্যই করব ইনশাল্লাহ। তখন 2টা ব্যবসা আমার হবে, একটা হলো বারিস্টারি, আর একটা হচ্ছে এই যে প্রোডাক্ট, প্লান্ট বেস প্রোডাক্টগুলো সেল করা, গাছ, ফ্রুট, ভেজিটেবল, এগুলো। এই আপাতত প্ল্যান আমার এটাই আছে। দেখা যাক। তবে এই ঘরে ততদিন থাকতে চাই যতদিন আমার ঘর কেনার ক্ষমতা হবে না। মানে এই আমার কেসগুলো জিতে গেলে অবশ্যই ক্ষমতা মানে কি উপরে দিয়ে হবে, তখন আমার কোম্পানির জন্য ম্যানেজার রাখা, মানে একা তো আর আমি সব কাজ করতে পারবো না, তাই স্টাফও রাখতে পারবো, ওদেরকে স্যালারিও দিতে পারবো। যাক, ভালো থাকুন, দোয়া করুন আমার গাছগুলোর জন্য, যাতে নষ্ট না হয়, ধ্বংস না হয়। আমি ভিডিও করে রাখতেছি, আরও রেকর্ড থাকলো যে কতটা টাকা ওরা আমার লস করে দিতে চাচ্ছে। পারবে কিনা, পারবে না ইনশাল্লাহ, আমি জানি 100%ই আল্লাহ ভরসা, ওরা কিছুই করতে পারবে না। বরং এই ওদের বিরুদ্ধে ফাইট করতে যে আমি যে স্কিলটা পেয়েছি, এই বারিস্টারি দিয়েই আমি আমার নেক্সট স্টেপ আমার নিজের ঘর কিনে নিব ইনশাল্লাহ। তখন এই ঘরে তো আমি ইচ্ছে করেই আর থাকবো না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন আমার গাছগুলোর জন্য, আমার জন্য, আমার কেসগুলো জেতার জন্য। যখন আমি জিতে যাব তখন ওয়ার্ল্ডে এমনি এটা একটা ল ক্রিয়েট হয়ে যাবে, কারণ সবাই ব্রিটিশ লকে ফলো করে অ্যান্ড পছন্দও করে। সেই সাথে তবু আমি আমার কোম্পানি অ্যাডটা দিয়ে দিব, হয়তো কাজ আমি ডাইরেক্ট করবো না, আমি আমার স্টাফরে দিয়ে করাবো আর কি, বা কোম্পানি লয়ার হায়ার করে ফেলবো, এরকম একটা প্ল্যান প্রোগ্রাম আছে। দেখা যাক, মানে নিয়োগ দেব সলিসিটার, সলিসিটার আমি পছন্দ করি না, আমার খুব কপি অ্যান্ড পেস্ট টাইপিস্ট অ্যান্ড রবট, যার রিমোট কন্ট্রোল শয়তানের হাতে। তা আমি হচ্ছে আল্লাহর সৈনিক, শয়তানের না। শয়তানের সৈনিকদের সাথে যুদ্ধ করে জিততে হবে। দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, ভালো রাখুন আপনার ফ্যামিলিকে। বাই বাই।